টেস্টিং আস্তে ঘটনাটা আমি সম্পূর্ণ কিচ্ছু বুঝতে পারছি না, যে কারণ হচ্ছে কি বাড়িতে থাকে, বাড়ির বাইরে কোথাও চট করে যেতে চায় না। এই সন্ধেবেলা হয়তো বাথরুমে যাওয়ার ইয়ে করেছে, বাথরুমও আছে, বাথরুমে ঢোকেনি, কী কারণে ঢোকেনি, কেন ঢোকেনি সেটাও বলতে পারছি না। আমি বেশি দূরেও না, আমার যখনই কোনো কিছু হবে আমি যদি ডাকে আমি নিজের দোকান নামিয়ে দিয়ে যে কোনো দরকারে আমি ছুটে চলে আসি। এবং আজকেও যে হচ্ছে কি আমি দোকানে আছি, ছেলের শরীর খারাপ, জ্বর, ও বলে যে আমি ডাক্তারখানা যাব, তাহলে ওইখান দিয়েই আর কি যাবে, সে পয়সা নিল। তখনও কিন্তু আমি জানতাম না যে ও পায়খানা করতে গেছে এইরকম। আর যেই বাবু চলে গেল পড়তে, ফিরে আসেনি, 10 মিনিট হয়েছে বেরিয়ে গেছে, তারপরেই এইরকম শুনতে পাচ্ছি। কি শুনলেন? যে হচ্ছে কি বাড়িতে এসো একটু বিপদ হয়েছে। কি দেখলেন? এসে দেখলাম যে ওই অবস্থায় গলা কাটা অবস্থায় পড়ে আছে। আপনি কি করেন? আমি টেলারিংয়ের কাজ করি। মেয়ে কি করতো? পড়াশোনা করতো? মেয়ে পড়াশোনা করতো, এবং হচ্ছে কি এই আগস্ট মাসে ওই যে MA ভর্তি করেছি। ভর্তি করার পরে বললো যে হচ্ছে কি নিজেদের পায়ে দাঁড়াবার জন্যই আমি চাইছি। তাহলে হচ্ছে কি ওরা একটা ওই বেসরকারি সংস্থার একটা ট্রেনিংয়ের ইয়ে রয়েছে, সেখানে ট্রেনিংটা নিয়ে বললো যে আমি নিজের পায়ে দাঁড়াবো বলে আর কি এই কাজটা আমাদের ঘরদুচটি ওখানে ব্যাঙ্গালোর ছিল? ব্যাঙ্গালোরে ছিল। কিসের ট্রেনিং এ গেছিল? ওখানে ওই যে ওই সেলসম্যানের ট্রেনিং। সেলসম্যানের ট্রেনিং এ সেলসম্যান ব্যাঙ্গালোর ওখানেই থাকতো? এর আগের বছর গেছিল নাকি? না, আবার ওই যে 2023 নভেম্বরে গিয়েছিল। আচ্ছা। আর এখানে কি এমএ তে ভর্তি হয়েছিল? হ্যাঁ, বর্ধমান বিশ্ববিদ্যালয়। কি সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছিল? সেটা বলতে পারছি না। এই পাস কোর্সের উপরে ভর্তি হয়েছিল। কবে ভর্তি হয়েছিল? দর্শনের বইগুলো যখন নিয়ে আসতে গিয়েছিলাম, দর্শন আগস্ট মাসে। আগস্ট মাসে? আগে সেপ্টেম্বর মাসে ইয়েতে চলে গেছে। হ্যাঁ, ব্যাঙ্গালোর চলে গেছে। হ্যাঁ। মেয়ে কবে বাড়ি আসছে? 12/8/2024 সোমবার নাকি? সোমবার। বাড়ি। হ্যাঁ। তারপর তো কিছু বুঝতে পারিনি। না, কারণ হচ্ছে কি এটা কিছু বুঝতে পারছি না। এই কারণেই হচ্ছে কি হাওড়া থেকে আমি ড্রপ করে নিয়ে এসেছি। এই যে ঘটনা ঘটলো, কি মনে ফোন করেছে? এটা তো মনে হচ্ছে যে হচ্ছে কি কারো ব্যক্তিগত আক্ষেপ বা শত্রুতার কারণ। কাউকে সন্দেহ হচ্ছে? সন্দেহ সেরকম কাউকে এইরকমভাবে বুঝতে পারছি না। কারণ হচ্ছে কি মেয়ে এবং ছেলে বউ সন্ধ্যে থেকে বাইরে হয়ে চট করে যায় না। কি কারণ মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে? এইটুকুই মনে হচ্ছে যে কারো ব্যক্তিগত আক্ষেপ। সেইটাই এখন এছাড়া আমি তো আর অন্য কিছু দেখতে পাচ্ছি না। সেলসম্যানের কাজ করতো, সেলসম্যান, এবং ঘুরে না একটা মলে সেলসম্যানের কাজ করতো। কি চাইছেন? দোষীরা শাস্তি পাক, এটাই চাইছি। আপনার নাম? সুকান্ত হাঁসদা। আপনি কি দর্জির কাজ করেন? দর্জি কাজ করেন। আর মা বাড়ির গৃহবধূর কাজ। গ্র্যাজুয়েশন পাস করেছিল, সালটা ঠিক মনে নেই। এর আগের বছর এমএ তে ভর্তি হয়েছে, তাই তো? হ্যাঁ, বিএ কমপ্লিট করেছে। কত 22 সালে না 23 সালে? এর আগের বছর বিএ এর আগের বছর 23-এ যে কমপ্লিট করেছে। আবার 23 সালেই মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছে। হ্যাঁ। তো কলেজ তখন যেতে ইউনিভার্সিটি যেতে পারতো না, এখন ব্যাঙ্গালোর চলে গেছিল। হ্যাঁ, ব্যাঙ্গালোর চলে গেছে। ইউনিভার্সিটি যাওয়া হতো? হয়নি। ঠিক আছে। কিসের বর্ধমান সাহেবের এলাকা। অবস্থায় একটা মেয়েকে পাওয়া গেছে। মেল এসছে 8:49। নোটিফিকেশন 62943।
একটু যা মোবাইলের খাপটা ওই হয়ে একটু পিছনে। এটা যাতে ফিরে পাবে না, যে ঘটালো ঘটনাটা তার সাজা হবে। না ছবি করো আসো এদিকে আসো আমার কবে হতে 23 সালে একটু যদি আমাকে জানাতো যে আমাকে ছেলে বলো করছে গো মা, আমাকে যদি একটু বলতো আমি যাও কিছু ব্যবস্থা করতাম। ও আমাকে একটু বললো না। ও মা ঘরে বসে পরে ফোন করছি। এখানে হ্যাঁ আমি এলাকার বাসিন্দা। কি দেখলাম বলতে আমি তো ছিলাম না, আমি তো অন্য জায়গায় ছিলাম, এই মাত্র এলাম। এসে দেখছি যে এইভাবে একটু ঘটনা এখানে যে আমাদের প্রিয়াঙ্কা বলে একটা মেয়ে ছিল, তা দুর্ঘটনা হয়েছে আর কি বিশাল। হ্যাঁ গলা কেটেছে, এটা শুনতে পাচ্ছি কিন্তু চোখে এখনো দেখিনি আর বডিটাও দেখতে পাইনি। হ্যাঁ পুলিশ এসেছে, তাই 4 জন পুলিশ নিয়ে ঘেরাঘুরি করেছে। তা আর প্রিয়াঙ্কা দীর্ঘ যাবৎ 3 মাস 4 মাস যাবৎ বাইরে ছিল, ব্যাঙ্গালোরে ছিল। সে কম্পিউটারে কোনো কোম্পানির ট্রেনিংয়ে ছিল। তো এসেছে এই সোমবার দিন নেমেছে। তা ওর মুখটা ওরা জীবন এখনও দেখিনি। তা আজকে শুনছি সোমবারে এসছে দিয়ে আজকে ঘটনাটা এই ঘটনাটি যে গলা কাটে দিয়েছে। গলা কাটতে তো হয়তো 100 কিলোমিটার দূর, 100 ফুট দূরে হবে। হ্যাঁ বাড়ি থেকে 100 ফুট দূরে। হ্যাঁ নিজের জমিতে, চাষের জমিতে, ফাঁকা জমিতে, বাকিতে। ওই ধরুন সন্ধ্যে নাগাদ হয়েছে। কী করতে অতটাও জানি না কী করতে গিয়েছিল, কিন্তু আমরা তো এক ভাই এক বোন। ভাই মেমারি কলেজে পড়াশোনা করে, মেমারি আর্টসে নিয়ে পড়াশোনা করে আর কি। আর বাবাই সামান্য টেলারিং কাজ করে। হ্যাঁ বাবা টেলারিং কাজ আছে, ও টেলারিং কাজ নিয়ে ওটা নিয়ে ওর কর্মজীবন পালন করে। মা ও হ্যাঁ বসে না, লোকের কাজ করে না, বসে থাকে। ও কোমরের অবস্থা খারাপ, ওটা নিয়ে বসে থাকে আর কিছু করতে পারে না। ও একাই সংসার, ওই টেলার যা কাজ হয় ওইটা দিয়ে ও সংসার অবধি মেনটেন হয় আর কি। ছেলে পড়াশোনা করা ওই ওখান থেকে একাই মেনটেন করে। সোমবার বাড়িতে এসেছে। হ্যাঁ সোমবার নেমেছে ধরুন 5টা, হাওড়া নেমেছে 5টা 50-এ নেমেছে। কোথায় মানে বর্তমানে না বড় হাওড়াতে। হাওড়া থেকে ট্রেন ধরে হ্যাঁ এখানে 9টা 9:30 বেজে গেছে বাড়িতে। না এটা বাড়িতে নামে স্টেশনে নেমেছে আর কি। হ্যাঁ এটা কোন জায়গা? এইটা হচ্ছে নাদুর ঝাপানতলা। প্রিয়াঙ্কার বয়স কত? ওই 24 থেকে 26-এর মধ্যে হবে। আমার নাম শুক্লার ভূমি, আমি এই গ্রামেরই বাসিন্দা। আমরা সন্ধেবেলায় এসেছি বাপের বাড়ি থেকে, দিয়ে আমি শুয়ে আছি এইখানে। তারপরে সবাই কান্নাকাটি করছে, চেঁচামেচি করছে, আমার ঘুম ভেঙে গেছে। দিয়ে ছুটে গেছি, দেখছি একদম গলা কাটা হয়ে শুয়ে আছে ওই মেয়েটা। আমার ভাসুরের মেয়ে। কি নাম তার? প্রিয়াঙ্কা হালদার। কত বয়স হলো? বয়স 25 বছর হবে। বাড়িতে ছিল না? হ্যাঁ ছিল না, ও বাইরে ছিল। কবে এসেছে? এসেছে 2 দিন হয়েছে। কবে কি বার এসেছে? কি বারে? আজকে কি বার? আজকে বুধবার। তাহলে মঙ্গলবারে এসছে। গতকাল তো মঙ্গলবার মানে। হ্যাঁ। গতকাল তাহলে সোমবারে এসছে। হ্যাঁ রবিবার করে। হ্যাঁ রবিবার। কি মনে হচ্ছে আপনাদের?
আমাদের কি মনে হবে, ওই তো দেখলাম কি অবস্থায় দেখেছেন? ওই শুয়ে আছে, ওই রক্তারক্তি হয়ে ওই গলা কাটা। মেরে দিয়েছে নাকি? হয়তো মনে তো হচ্ছে এরকম। কি কারণ মনে হচ্ছে? কারণ মনে হচ্ছে ওই তো, আর দেখিনি আমরা তো বলতে পারবো না। প্রিয়াঙ্কা কি করতো? প্রিয়াঙ্কা পড়াশোনা করতো আর বাইরে গিয়েছিল কাজে। এখন কি পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো। কিসে পড়াশোনা করতো? জানি না কিসব করতো। বাড়ি কোথায় এটা? হ্যাঁ, এটা নাদুর ঝাপানতলা। প্রিয়াঙ্কার বাড়ি? নাদুর ঝাপানতলায়। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটেছে, হুম। এই বাড়ি থেকে কত দূরে ঘটেছে? কত দূরে? এই তো এই মাঠটা পেরিয়ে। কতটা দূর হবে মোটামুটি? কতটা দূর হবে ঠিক বলতে পারছি না। 50 সামনেটাই। 50-100 মিটার হবে? অত মিটার বলতে পারছি না। আপনার নাম? আমার নাম নমিতা হালদার, আপনি কে হন প্রিয়াঙ্কার? কাকিমা। না, নমিতা। আমার নাম নমিতা।